قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا নিগাহদার। আপনাদের মাঠের এই মাটির ভেতরে আম গাছ লাগাইলেন, কাঁঠাল, লিচু, লেবু, কাঁচামরিচ। আম কি হবে, ঝাল না টক? টক বলো, চিন্তা করো কি হবে, মিষ্টি। কাঁঠাল মিষ্টি, কথা ঠিক। পাশে লেবু গাছ, এর পাশে কাঁচামরিচ। কারণ কি? ওই কাঁঠাল গাছের গোড়ার মাটি মিষ্টি আর লেবু গাছের গোড়ার মাটি টক। একবারও চিন্তা করছেন? একই মাটি, একই মাটি, কোনো ব্যবধান? এখান থেকে কাঁঠাল গাছ হয় মিষ্টি, আম মিষ্টি, লিচু মিষ্টি, লেবু টক, কাঁচামরিচ। আমার আল্লাহকে চিনো না কেন রে বান্দা? সব আমার আল্লাহর কুদরত। দুনিয়ার কোন মানুষের কাছে কোনো ক্ষমতা নাই, আছে? দুনিয়ার মানুষ কত রং বানায়, কিন্তু আল্লাহর দেওয়া রঙের মতো হয় নাকি? এমনও ফুল গাছের দিকে তাকাও, এত সুন্দর রঙের ফুল, দেখলে কলিজা ঠান্ডা হয়। দুনিয়াতে যত ফসল আছে, ফল আছে, সবগুলোর কালার দেয় সূর্যের আলো। কে কালার লাগায়? সূর্যের আলো। আর যত ফলে ফসলে স্বাদ বাড়ায় চাঁদের আলো। পরীক্ষা করছেন কোনদিন? তরমুজ দেখছেন? তরমুজ গাছে হয় না, মাটিতে। আচ্ছা, যেই তরমুজ দেখবেন মাটির সাথে মিশে থাকে এভাবে লাগানো, ওই নিচের অংশটা কি লাল হয় না সাদা? বুঝেন কিছু? বেশি মিষ্টি হয় না পানি? বুঝেন না কথা? সূর্যের আলো যেই পার্শ্বে লাগছে ওইটা কালার হয়ে গেছে, মাটির সাথে যে অংশ মিশে আসিল ওখানে সূর্য লাগে নাই তো কালারও হয় নাই। আবার চাঁদের আলো খোলা জায়গায় লাগছে তো মিষ্টি, আর যেই অংশটা মাটির সাথে চাপা ওখানে চাঁদের আলো যায় না, এই কারণে ওই জায়গার তরমুজটাও মিষ্টি না। ঠিক এভাবে আম গাছের দিকে তাকাবে, চাঁদের আলো যেই সাইডে বেশি লাগে ওই সাইডের আম মজা বেশি হয়, সূর্যের আলো যেই পার্শ্বে বেশি লাগে ওই পার্শ্বের আমে কালার ভালো হয়। এত কিছু কে দিছেন? কেন আল্লাহরে মাঝে মাঝে আমরা আম দেব, মাঝে মাঝে আল্লাহর জন্য নাস্তা ব্যবস্থা করব? এত কিছু আল্লাহ কার জন্য দিছেন? কাদের জন্য? সেই মানুষ যদি আল্লাহ দেয়া নেয়ামত খাওয়ার পর আল্লাহর হুকুম মতো চলে না, আল্লাহ বলেন আমি কান দিলাম শোনার জন্য, শুনে না। কান দিয়া শুনবে কোরআনের আওয়াজ, কানের ভেতরে নিবে আজানের আওয়াজ। কিন্তু যেই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেয়া নদীর মাছ খাইলা, জমিনের ফসল খাইয়া, গাছের ফল খাইয়া, যারা কানের ভেতরে আজানের আওয়াজ নেও না, কোরআনের আওয়াজ নেও না, মা বাবার মোহাব্বতের আওয়াজ না নিয়া তার লাগায় লাগায় গান শুনো, রেডি থাক, সীসা দিয়া তোর কান গরম করা হবে। তোকে আমি আল্লাহ শাস্তি দিব না তো কাকে দিব? আল্লাহ বলেন আমি চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। তার মানে আমি আল্লাহ আইন করেছি চোখ দিয়া মা বাবাকে দেখবা সওয়াব। এই চোখ দিয়া তুমি কোরআন তাকায় তাকায় দেখবা সওয়াব। এ চোখ দিয়া বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব।
যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া প্রথম নজরে যা দোয়া করবে সাথে সাথে কবুল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় ঘর বানালেন বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, বরকতের ঘর, ইবাদতের ঘর। যেই বাইতুল্লাহর দিকে নজর করলেই গুনাহ মাফ। কেউ যদি শুধু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় 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 দেখে, তার আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর যেই বাইতুল্লাহর এরিয়ায় গিয়া যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, সাথে সাথে তার আমল নামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন চোখ দিয়ে আলেম দেখবা সওয়াব, কিন্তু ওই নিমক হারাম অকৃতজ্ঞ বান্দা যে চক্ষু দিয়া মাও দেখে না, বাবাকেও দেখে না, ভালোবাসার নজরে কোরআনটাও তাকায় দেখে না, আলেমের দিকে তাকায় না, বাইতুল্লাহর দিকে তাকায় না, অল টাইম মোবাইলটা সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ সারা রাত। আছে না নাই? ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা মোবাইলে গুনাহ, কবিরা গুনাহ করে আর সময় কাটায়। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ কপাল ভরা পড়তে পারে না। কত বড় নিকৃষ্ট কপাল ভরা! লজ্জা না থাকার কারণে আবার হাসি আসে। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিলা, ঘুমের ক্ষতি হলো না, চাকরির ক্ষতি হলো না, ব্যবসার ক্ষতি হলো না। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়বা, তোমার অনেক সমস্যা, অনেক অজুহাত। তোমার মতো নিমক হারাম দুনিয়াতে আর কে আছে? শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচায় দিলেন। না হয় ঘুমের থেকে উঠে দেখতা চেহারাটা শুকর হয়ে গেছে, বানর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে। লজ্জা থাকা উচিত। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় দেয়, তখন চাকরির ক্ষতি হয় না, তখন লেখাপড়ার ক্ষতি হয় না, তখন তার ব্যবসার ক্ষতি হয় না, তখন তার ঘুমের ক্ষতি হয় না। বয়ান শুনতে গেলে ক্ষতি হয়, নামাজ পড়তে গেলে সময় নাই, অথচ 20 মিনিট টাইম লাগে ফজর পড়তে সর্বোচ্চ, এর বেশি 1 মিনিটও লাগে না। জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। সারা দিন রাত মিলে 2 ঘন্টা সময় লাগে না 5 ওয়াক্ত নামাজে। বান্দা 22 ঘন্টা তুই তোর নিজের কাজে ব্যয় কর, ব্যবসা, চাকরি, লেখাপড়া, মাত্র 2 ঘন্টা সময় 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে ব্যয় কর। এই সময় জাতির কাছে নাই, আর সে বলে হুজুরদের দোয়া কবুল হয় না। কত বড় বেয়াদব! বলে হুজুরদের দোয়া কবুল হয় না। আরে মজলিসের মধ্যে সুদখোর থাকলে সবার দোয়া কবুল হলেও সুদখোরের কারণে কারো দোয়া কবুল হয় না। ঘুষখোরের কারণে, সুদখোরের কারণে, বেনামাজির কারণে দোয়া কবুল হয় না। গজব আসে একের পর এক দেশের ভেতরে, শান্তি আসবে কি করে?
কির হাফেজ সাহেব, কির হাজি সাহেব, কির তাবলিগওয়ালা, কির পীরের মুরিদ ভোটের আগের রাত্রে টাকা খাইয়া বেহুশ হয়ে গেছে। কি এরকম নাই জালেম? যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম, যারা ভোটের আগের রাত্রে ভোট দেওয়ার নামে টাকা খাইছে ওরাও জালেম। শান্তির আশা করো না, এত সোজা শান্তি, এত সোজা। শান্তি দেওয়ার মালিককে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে শান্তি হবে। আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে আছি। আমরা রসুলের আদর্শ মতো টুপি পরছি, কত গালি কত কিছু, এরপরও টুপি ফেলাই নেই। কোরআন হাদিসের বয়ান করি, কত বাধা কত কিছু, এরপর আল্লাহ রসুলের আদর্শ থেকে পিছপা। তো শান্তি আমরা পাবো না কারা পাবো? আমগো বিল্ডিং নাই, বিল্ডিং এর নাম শান্তি না, বিল্ডিং এর নাম অশান্তি, টাকার নাম অশান্তি। আমগো টাকাও নাই, বিল্ডিংও নাই, অশান্তিও নেই, সব শান্তি। ধনী লোকের 500 বছর আগে ইনশাআল্লাহ জান্নাতে যাবে গরিবরা। আমরা শান্তিতে আছি, আগেও যেমন এখনো তেমন। আগেও এমপি সাহেব সালাম দিত, দোয়া চাইতো, এখনো এমপি সাহেব দোয়া চায়, সালাম পাঠায়। টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না, রসুলের আদর্শ থাকলে পাওয়া যায়। তোমার এমপি তোমারে ভালো করে চিনিও না, স্বার্থে আঘাত লাগলে জবাই করে ফেলবে লোক দিয়ে, যা চিরতরে পরকালে গিয়ে ঘুমা। কি এর দেরি করবে? আর স্বার্থে আঘাত লাগলে। আর এমপি বসে থাকে আমাদের দোয়া নেওয়ার জন্য, বড় বড় আলেমদের দোয়া নেওয়ার জন্য এমপি আসে। টুপি জীবনে না পড়লে ওই দিন পরে হুজুরের দোয়া নিতে যাই। এটা টাকার কিনা সম্মান। টাকা দিয়ে সম্মান যারা কিনেছ আর যারা বিক্রি করেছ, এদের কপালে জুতার মালা, কিছুদিনের জন্য ফুলের মালা। এই ঘরের থেকে মাইয়ারে টেনে লয়ে গেছে, চেঁচামেচি করে, খবরদার আওয়াজ দিবি না, ভোটের আগের রাত্রে না টাকা দিয়ে কিনে ফেলছি তোর 14 গোষ্ঠীর ইজ্জত, তোর মাইয়া নিমু, তোর ভোলা নিমু, তোর গোষ্ঠী শুদ্ধ শেষ করমু। 500 টাকায় কিনে ফেলছি। আমি জানি তুই ছাগল গরুর চেয়েও খারাপ। একটা গরুর দাম 1 লাখ, মানুষ বিক্রি হয়েছে ভোটের আগে 500 টাকা। তাহলে এটা গরুর চেয়ে খারাপ, এটা ছাগলের চেয়ে খারাপ, কুত্তার চেয়ে খারাপ। একটা মানুষ টাকায় বিক্রি হয়, কত বড় নির্লজ্জ! কি কিনলো 1000 টাকা লাগে। নিমক হারাম মানুষ ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে কয় টাকায়? বিক্রি যেহেতু হবাই, অন্তত গরুর চেয়ে একটু বেশি দামে হইতা, যে আমি তো আসলে গরু না, আমার দাম একটু বেশি, আমার 1 লাখের থেকে 500 বেশি দাও। হাসো, মাস্তানি করো আবার না, পশুর থেকে খারাপ টাকায় বিক্রি হয়ে গেছো। আবার ভাব আমরা ওই হারাম খাই না, এই জন্য আমাকে কথা বলতে বাজে না। বাজে? কোনো ভয় আছে কি? কোনো মায়ের সন্তান আসুক না দেখি সামনে কিছু বলার জন্য, তোমাকেও বলতে পারবো। এই বয়ান আগামী জুমায় ইমাম সাহেব দিলে এর উপরে হুলিয়া জারি হবে। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। আমরা সুদখোরের গোলামি করি না, এজন্য সুদখোর আগে কথা বলার আগে সালাম দিতে হয়। সুদখোর যদি জানি এটা সুদ খায়, ওর হাদিয়াও নেই না, যাই না শুনে হাদিয়া নেই না। সুদখোরের নেওয়া হাদিয়া হারাম, ওরটা খাইলে আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। জেনে শুনে নেই না, না জাইনে কেউ দিলে সেটা ভিন্ন কথা। 5টা 7টা সুদখোরের নাম লেখা কাগজে যদি ধান খেতে রাখে, ভয়ে ধান খাতে পোকাও আসবে না। ওরা এত খারাপ, কত খারাপ! 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ, 24 ঘন্টা। তাহলে কত খারাপ ওরা! আর আজকে ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে লোন ছাড়া একটা চায়ের দোকান দিতে পারে না, লোন লাগে। $5,000 টাকা ধার চাইলে দেয় না, নাই আমি তোর চেয়েও বড় ফকির। গোপনে যদি কয় যে লোনে দিবি নি, ও আল্লাহ, কয় লাখ নিবি?
আমি হারামজাদা, এই জন্য দিমু, আয়। তুই এক হারামজাদা, আমিও হারামজাদা, আয়। কয় টাকা লাগবে দে, মাসে মাসে আমার কিস্তি দিবি। আমিও একটা হারামজাদা, তুইও হারামজাদা। সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না, তওবা না করবে না। সুদখোর হজ করলে কবুল হবে না, সুদখোর নামাজ পড়লে কবুল হবে না, সুদখোর মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, সুদখোর দান করলে সওয়াব হবে না, সুদখোর মজলিসে থাকলে দোয়া কবুল হবে না। এত বড় নিকৃষ্ট খারাপ। আল্লাহ বলছেন আমি নিজে রেডি তোর সাথে যুদ্ধ করব সুদখোর। সূরা বাকারা 75 নম্বর আয়াত, 275 নম্বর আয়াত খুলো। এখন এলাকায় ধার নাই, গরিবেরা না খায়া মরবে, কি করব? নিরুপায় হয়ে যায় বড় লোকের কাছে, শর্ত টর্ত দিয়ে দেয়, এরপরে কিস্তিতে বাজাইয়ে কিস্তি আদায় করতে না পাইরে আমও যায়, সালাও যায়, কবরও ঢুকতে পারে না কিস্তি না দিয়ে। এলাকায় গজব আসতো, গজব একের পর এক, শুধু রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট গজব দেন না। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমি তার চোখ দিলাম দেখার জন্য, দেখে না, কান দিলাম শোনার জন্য, শুনে না, হৃদয় দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমার দাদাই আসিল, কই গেল? আমার দাদি ছিল এক সময় কত সুন্দর, আজকে নাই, কোথায় গেল? চোখের সামনে পানির নিচে কত লাশ, গাড়ির নিচে কত লাশ। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, হারাম খাইয়া দুনিয়াতে কেউ শান্তিতে মরতে পারে নাই, একটা প্রমাণও নাই। থাকলে বলেন আমি হারামের বিরুদ্ধে আর বয়ান করব না। লোন উঠাইয়া কিস্তি নিয়া হারাম ভাবে টাকা উপার্জন করে কেউ শান্তিতে বাঁচবে পরের কথা, মরতেও পারে নাই। বাবা খাইছে সুদের টাকা, এই গ্লানি ভোগ করে তার সন্তান। এলাকার মানুষ সবাই তাদের খারাপ জানে, ধিক্কার জানায়, তোর বাপেও খারাপ, তুইও খারাপ। তোর বাবা ছিল নামকরা সুদখোর, তোর মা ছিল গ্রামে গ্রামে হাঁটতো আর কিস্তিতে টাকা লাগাইতো। তোর মাও ভালো না, তোর বাবার চরিত্র ভালো না, তুইও ভালো না। বাবা মায়ের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তানও এখন সমাজে মুখ উঁচু করে চলতে পারে না। এমন মা বাপ হইও না রে মা বাবা, তোমার কারণে সন্তানের ইজ্জত নষ্ট হবে, এমন মা বাবা হইও না। সন্তানদেরও বলবো, ও যুবক, এমন সন্তান হইও না যে তোমার অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে দাঁড়াতে পারবে না। এমনও সন্তান আছে না নাই? এত পরিমাণ অন্যায় করে, এত পরিমাণ অপরাধ করছে সন্তান, এলাকার মানুষ ওই সন্তানের কারণে মাকেও ভালো জানে না, বাবাকেও ভালো জানে না। মা বাবা লজ্জায় বাজারে যায় না, মহিলাদের সামনে মা মুখ দেখাইতে পারে না। সন্তান এত বড় অপরাধ করেছে, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, এরপরে নেশাখোর, নিজেও নেশা খাইয়া আরো আরো যুবকরে নষ্ট করে। এরকম নাই? জুয়া খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা, এটা তো স্বাভাবিক। ক্যারাম বোর্ড খেলা আর কি মারাত্মক? না, মারাত্মকে ঢোকার পথ। ক্যারাম বোর্ড খেলতে খেলতে একদিন এমন খেলা শুরু হয়, জুয়া, দাবা। খেলতে খেলতে এক পর্যায়ে এমন অবস্থা হয়, বাবার টাকা নিতে নিতে ফকির বানায় দেয়। বাবায় যদি টাকা না দেয়, সন্তান এক পর্যায়ে মেজাজ গরম করে খেলার লোভে কইরা মা বাবার গায়ে হাত তুলে। এমন এমন নিকৃষ্ট সন্তানের ইতিহাস এই বাংলাদেশে হয়েছে। নেশা পান করবে, নেশা, বাবার কাছে টাকা চাইছে, দেয় না, বাবারে মাইর শুরু করছে। ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক এই সমাজে এখনো আছে, মাদ্রাসায় পড়ে নাই,
স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না?